রাজধানীর উত্তরখান এবং মিরপুরের পাইকপাড়া এলাকায় গ্যাস লিকেজের ঘটনায় ৬ জন দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আরিফ হোসেন। যাচ্ছি আরিফের কাছে। আরিফ, দগ্ধদের মধ্যে আশঙ্কাজনক কেউ আছেন কিনা এবং চিকিৎসকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, গতকালকে ভোর রাতে গ্যাসের যে লিকেজ অগ্নিদগ্ধ হয়ে যেই ৬ রোগী বার্ন ইনস্টিটিউটে এসেছেন, আমরা সে বিষয়ে জানতে চেয়েছিলাম। এখানে আলী হোসেন যে ব্যক্তি রয়েছেন, যিনি উত্তরখান থেকে দগ্ধ হয়ে এই হাসপাতালে এসেছেন, তার শরীরের ১০০% পুড়ে গিয়েছে। এছাড়া হাসনা নামে আরও একজন মধ্যবয়স্ক মহিলা রয়েছেন, যার শরীরের প্রায় ৬০% পুড়ে গিয়েছে। এছাড়া একই ঘটনায় আরও একজন দগ্ধ, যার শরীরের মাত্র ১৫% পুড়ে গিয়েছে। অপর একটি ঘটনা যেটি ঘটেছে মিরপুরে, এই ঘটনায় ৩ জন দগ্ধ হয়ে এখানে এসেছেন, যাদের মধ্যে সুজন, যার শরীরের ২২% পুড়ে গিয়েছে। এছাড়া মিরাজ, যার শরীরের ১৫% পুড়ে গিয়েছে, এবং বিপ্লব নামে আরও একজন ব্যক্তি, যার শরীরের 10% পুড়ে গিয়েছে। সবকিছু মিলিয়ে এই যে সাম্প্রতিক সময় আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে যারা চিকিৎসক রয়েছেন, যারা কর্মরত রয়েছেন, তারা বলছিলেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অথবা লিকেজ হয়ে অগ্নিদগ্ধ হয়ে বেশ কিছু রোগী কিন্তু আসছেন, প্রায় প্রতিনিয়তই দেখা যাচ্ছে। এবং এই যে দুটি ঘটনাও কিন্তু এমন ঘটেছে, অর্থাৎ তারা রাতে ছিলেন, ভোর রাতের দিকে হঠাৎ করে ঘরের মধ্যে আগুন দাউ দাউ করে উঠেছে। এরপরে কিন্তু তারা দগ্ধ হয়ে একজনের শরীরের, আলী হোসেন, যার সম্পূর্ণটা পুড়ে গিয়েছে। এছাড়া যে হাসনা, যেই মহিলা যার কথা বলছিলাম মধ্যবয়স্ক, তিনি, তার শরীরে 60% এবং আখি 5% পুড়ে গেছে। পুরো ঘটনাটি কিন্তু একটি আরেকটির সাথে সংযুক্ত, এবং একই ধরনের ঘটনা কিভাবে ঘটছে, এই যে দায়, অবহেলা এবং এই যে পুড়ে যাওয়া, এই দায় কার? অথবা তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন, কিভাবে আগুনটি লাগলো, কোনো কিছুই কিন্তু তাদের যারা পরিবার রয়েছেন, স্বজন রয়েছেন, তারা বুঝতে পারছিলেন না। তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন, হুট করে দেখছেন ঘরের মধ্যে আগুন এভাবে ছড়িয়ে পড়েছে। কিন্তু তার আগে গ্যাসের যে লিকেজ হয়েছে, সেই বিষয়টি কিন্তু বিভিন্নভাবে কয়েকদিন ধরেই গন্ধ পাওয়া যাচ্ছিল, এমনটা বলছেন। কিন্তু ভোর রাতে কিভাবে হুট করে এটি ঘটলো, সে বিষয়টি কিন্তু স্পষ্ট এবং বিস্তারিত কিছুই বলতে পারছেন না। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলছিলাম, এবং ডাক্তার যারা রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন আলী হোসেন এবং হাসনা ছাড়া সবাই মোটামুটি শঙ্কামুক্ত, এবং এই 2 জন রয়েছেন শঙ্কাযুক্ত অবস্থায়, এবং তাদের চিকিৎসা সেবায় কী ধরনের পদক্ষেপ নেওয়া যাবে সে বিষয়টি তারা ভেবে দেখছেন। তন্ময়, বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ হোসেন।